বাড়ির মধ্যে যায় মা বাবার পায়ে ধরে বলবেন আম্মা। ইদানিং দেখবেন মার পায়ে ধরে সালাম করতে এক লোকে দেয় না। আগে পরীক্ষায় মারে সালাম করে গেছি, আর এখন সালাম করতে গেলে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নোয়ান যাইত না। আসিনি। এই জন্য দেখবেন ম্যাক্সিমাম ছেলেরা এখন মা বাপের মহব্বত থেকে দূরে চলে গেছে। যে ছেলে মারে একবার সালাম করে 10 বছর এই মায়া থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? এই ফতুয়া দিয়া ফতুয়াবাজি করে গায়ে ভরে ফতুয়া দিয়া মাথা নোয়াইলে বলে শিরিক হয়ে যায়। কোন ছাগলের দেশে বাস করি আমরা? শিরিক কেউ তো হস্তা জিনিস নাকি? আরে বাল্যকাল থেকে শুনছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মাথা নোয়াইলে শিরিক হয়ে যাবে। তুই কে কইছ তোমাকে? এই সন্তানগুলোকে মার কদম থেকে দূরে সরাই দিয়েছে, নিয়ে তাদের দালাল বানাইয়া আজকে সন্তান থেকে মা থেকে সন্তানকে জুদা করে দিচ্ছে। ম্যাক্সিমাম পোলাপান কিছু হইলেই আলাদা হয়ে যেতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? মা বাবার পায়ে ধরে সালাম করা যাবে কিনা? জি। এখন সালাম যে কি তাই তো বুঝেন না। মা বাবা, পীর বুজুর্গ, ওস্তাদ, তাদেরকে বুসা দেওয়া যাবে, কাদাম বুসি। কাদাম বুসি মানে হচ্ছে পায়ে চুমা দেওয়া। কি দেওয়া? এটা তো আছে, হাদিস শরীফে আছে, আবু দাউদ শরীফে আছে, আল আদাবুল মুফরাদ হাদিসের কিতাব ইমাম বুখারী হাদিস এনেছেন। ইন্না আলিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইউকাব্বিলু রিজলা আব্বাসিন ওয়া ইয়াদাহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় সময় ওনার চাচা আব্বাসের হাতেও চুমা দিতেন, পায়েও চুমা দিতেন। বুঝলেন? এখন এই যে কদম বুসি, পায়ে চুমা দেওয়া, এটা দিবেন কেমনে? তরিকা তো আছে। কথা বলেন। গায়াতুল আওতার ফতোয়ার কিতাবে এসেছে, যদি মা বাবা, ওস্তাদ, বুজুর্গ কাউকে পায়ের চুমা দিতে হয়, উঁচাদার জায়গায় বসাইতে হবে। কোথায়? তারপর মাথা পায়ের কাছে যাবে না, পাটা টেনে মুখের কাছে নিয়ে চুমা দিবেন। কথা বুঝেন? আপনি যদি মাথা পায়ের কাছে নেন তো অন্য লোক মনে করবে আপনি সাজদা করতেছেন। এটা মুহিমিলা শিরক, শিরকের ধারণা সৃষ্টি করতে পারে। বুঝেন না কথা? এই জন্য মা বাবা, ওস্তাদ, বুজুর্গের পা নিজের দিকে টেনে চুমা দিতে আপনি পারেন। কিন্তু এইটা তো আমভাবে করা যায় না। যায়? কথা বলেন। এখন পিসাব আসছে স্টেজে, আপনার সবাই এসে যদি পা ধরে ধরে চুমা দিতে থাকেন, ওনার ঠ্যাং ছুটে যাবে না? আর যদি পিসাব লুঙ্গি পরে থাকে তো চিচেন ফাঁক। মা বাবার পায়ে ধরে সালাম করা যাবে কিনা? সালাম হবে মুখে ভাই, পায়ে কোনো সালাম নাই। সালাম হবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, পায়ে কোনো সালাম নাই। এখন মুসিবত হলো, বিয়ের পরে নতুন শ্বশুর শাশুড়ি যদি পাঁচই সালাম না করেন তো বলবে বেয়াদব ছেলে, বেয়াদব, কিচ্ছু শিখে নাই, মা বাবা কিচ্ছু শিখায় নাই, ভাইয়ের সামনে মোল্লা মুন্সি কিছু ছিল না। কারণ শ্বশুর শাশুড়ি নিজেই মূর্খ, বেচারীরা বুঝে না, এই জন্য বলে। আপনি ভক্তি প্রকাশ করবেন, ভালোবাসা শ্রদ্ধা দেখাবেন, নম্র হবেন, তাদের সামনে জড়সড় হয়ে বসবেন, কিন্তু পাঁচই সালাম নিবেন না। পাঁচই সালাম করা এটা হিন্দুদের একটা কালচার থেকে আসছে। হিন্দুদের মধ্যে কলকাতাতে এবং অন্যান্য জায়গাতে আছে, হিন্দুরা নেয় হলো চরণধুলি। তারা কি নেয়? চরণধুলি। পা ছুঁয়া ধুলাগুলা নেয়, চরণধুলি নেয়। চরণ মানে পাও, চরণধুলি মানে পায়ের ধুলা নেয়। ওখান থেকে আসছে কদম বুসি, ইসলামিক ফরম্যাট আর কি। কথা বুঝতে পারছেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সালাম শিখিয়েছেন সেটা হলো মুখে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তবে বাবা মার প্রতি ভালোবাসা, মামার প্রতি ভালোবাসার চোটে কপালে চুমা খাওয়া যেতে পারে, কিন্তু নিচের দিকে না।